যুক্তরাজ্যে অভিবাসন বিরোধী নানা কঠোরতার মাঝে স্থায়ী হওয়ার স্বপ্নে স্বস্তির খবর মিলেছে। ওয়ার্ক পারমিট অথবা ফ্যামিলি রুটে স্থায়ী হওয়ার ক্ষেত্রে আইএলআর অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন 5 বছর পরই আবেদন করতে পারবেন প্রার্থীরা। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম টাইমস সরকারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। ঘোষিত নিয়ম অনুযায়ী এই 5 ইয়ার্সের পরিবর্তে 10 বছর লাগবে এবং টাফার ইংলিশ রিকোয়ারমেন্ট পাস করতে হবে, এনআই কন্ট্রিবিউশন, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে, স্পটলেস ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে, জব থাকতে হবে এবং কোনো বেনিফিট নেওয়া যাবে না এবং কমিউনিটিতে পেব্যাক করতে হবে ভলেন্টারি সার্ভিসের মাধ্যমে। তো এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা অনেকের জন্য সম্ভব না হতে। নতুন নিয়মে কড়াকড়ি আর স্থায়ী হওয়া নিয়ে দীর্ঘদিন থেকে দুশ্চিন্তায় থাকা প্রবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দ্রুত কার্যকরের দাবি তাদের। 5 বছর একটা লম্বা সময় না, কিন্তু টাইম পিরিয়ডটা খুব শর্ট। এর ভিতরে আমরা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাইলি, এটা খুব একটা আমরা লাগে একটা বালা দিক। অনেক 10 বছরের নিচে এই 10 বছরে এই মানুষটা কিন্তু ফেসিলিটিস পায়। আমি যে ফেসিলিটি পাইলাম বা আমি আইনারে যে ফেসিলিটি পাইছি এই মানুষটাই পাইতো না। মধ্যপ্রাচ্যের আদলে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতির ব্যবস্থা বন্ধ করে দেয়া, প্রতি 5 বছর পর ভিসার জন্য আবেদন করা সহ সম্প্রতি অভিবাসীদের জন্য কঠোর হওয়ার ঘোষণা দেয় রাজনৈতিক দল রিফর্ম ইউকে। বিভিন্ন সময়ে অভিবাসন বিরোধী মনোভাবে রাতারাতি জনপ্রিয়তা বাড়ে দলটির। এমনকি যুক্তরাজ্যের জাতীয় জরিপে দেখা যায় সরকার গঠনে বর্তমানে এগিয়ে রয়েছে রিফর্ম ইউকে পার্টি। ফলে কঠোর ডানপন্থী রিফর্ম ইউকের উত্থান ঠেকাতে ক্ষমতাসীন লেবার পার্টি আনতে যাচ্ছে নতুন প্রস্তাব। এখন বর্তমানে যারা ইউকেতে ওয়ার্ক পারমিটে বা সেটেলমেন্ট ভিসায় আছেন তারা সাধারণত 5 বছর পরে ইনডিফিনিট লিভ পাবেন, কিন্তু হোম সেক্রেটারি ঘোষণা দিয়েছেন তারা ওইটাকে 10 বছর করতে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আইন হয় নাই। উনি কনফারেন্সে ঘোষণা দিয়েছেন, তবে তার পার্টি পাওয়ারে এবং তিনি ঘোষণা দিয়েছেন সম্ভবত একটা আইন হবে। তবে আইন হলে যারা ইতিমধ্যে ইউকেতে ঢুকেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যারা পরবর্তীতে আসবেন আইন হওয়ার পর তাদের জন্য প্রযোজ্য হবে। চরম বৈষম্য, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, আবাসন খাতে বিনিয়োগের অভাব আর জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলা না করে অভিবাসীদের বলির পাঠা বানানো হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের উদ্দেশ্যে যৌথভাবে একটি খোলা চিঠি দিয়েছে 105টি সংস্থা, যেখানে সেভ দ্য চিলড্রেন, অক্সফাম শেল্টার, মাইন্ড, গ্রিনপিস, ফ্রেন্ডস অব দ্য আর্থ সহ অনেকে স্বাক্ষর করেছেন। টাইমসের খবর অনুযায়ী আইএলআর আবেদনকারীর সংখ্যা প্রায় 8 লাখের উপরে। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।